Assalamu alaikum. Welcome to Ghaffurgarh Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are well and you are staying at your residence. Okay, this is I'm Mazharul Islam. Taking my online class in our school page. Okay, and as long as today's session at a time 4 pages live telecast. Okay, and yesterday I started new uh, chapter about tech cushion. I have already discussed with you what is tech cushion and uh, what is the short form of auxiliary verb. Okay, and yesterday I have already discussed with you. Okay, and today I am going to start my new session about how can you change and how will you change the tech question. Okay, and how will you write the uh, and how will you add tag question forms. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা, গতকাল আমি ট্যাগ কোশ্চেন কি এবং ট্যাগ কোশ্চেন ক্ষেত্রে কি কি ধরনের তোমাকে জানতে হবে সেই বিষয়গুলি সম্পর্কে কিন্তু গতকাল আমি লিখে দিয়েছি বোর্ডে এবং আলোচনা করেছি। এবং যারা পরে ক্লাসটি করতে যারা লাইভের পরে যুক্ত হয়েছে তারা কিন্তু এই ক্লাসটি কিন্তু লিংকে দেওয়া আছে এবং আছে। সো আজকে তোমাদের সামনে ডিটেইলস যে বাক্যকে কিভাবে ট্যাগ কোশ্চেনের অর্থাৎ ট্যাগ কোশ্চেনের অংশটুকু কিভাবে লিখতে হয়। তো প্রিভিয়াস ক্লাসের কিছু অংশ আমি আলোচনা করছি যে ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানতে গেলে তোমাকে যে বিষয়গুলি সম্পর্কে একটু ভালো করে জানতে হবে সেটা হলো কি যে শর্ট ফর্ম অর্থাৎ কি যে ভার্বের শর্ট ফর্মগুলি সম্পর্কে কিন্তু কি তোমার ভালো বিস্তারিত ধারণা থাকতে হবে। কেননা যে এই শর্ট ফর্মগুলি কোথায় কিভাবে যে কিভাবে ব্যবহৃত হচ্ছে, যে নট থাকলে সেই নটের তোমার যে সেই নটটাকে তোমার কিভাবে শর্ট ফর্ম আকারে লিখতে হয় তার সম্পর্কে কিন্তু গতকাল ক্লাসে আমি বিস্তারিত লিখে দিয়েছি। তো আজকের ক্লাস লক্ষ্য করো, সেটা হলো যে আজকে প্রথমে তুলে ধরছি যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তুমি ট্যাগ কোশ্চেনে কিভাবে কাজ করবে। ওকে, তো লক্ষ্য করো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি বাক্যটি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ট্যাগ কোশ্চেনে হবে কি ট্যাগ কোশ্চেনে কি ডাজেন্ট যুক্ত হবে। সেটা কি যদি আমার বাক্যের সাবজেক্টের সাথে সমন্বয় রেখে কিন্তু কি আমার এই ডোন্ট ডাজেন্ট যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি যে কিসের সাথে, তো একটি বাক্য আমি আগে লিখতেছি, যেমন আই ড্র এ পিকচার। এই ক্ষেত্রে লক্ষ্য করো আই ড্র অর্থাৎ কি যে ড্র যে ভার্বটি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কি সেটি সাবজেক্ট হলো আই, তাহলে আই এর সাথে সাধারণত অক্সিলারি ভার্ব কোনটা হবে ডোন্ট, তাহলে এখানে কি হবে ডোন্ট আই, কি হবে ডোন্ট আই, কি হবে ডোন্ট আই। আর যদি এখানে থাকে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, তাহলে এই ক্ষেত্রে কি যে ভার্বের সাথে এস বা এস রয়েছে এবং সাবজেক্টটি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি সাবজেক্ট হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ক্ষেত্রে কি হবে ডাজেন্ট, কি হবে ডাজেন্ট হি। ভালো করে খেয়াল করো যে টেন্সের ক্ষেত্রে কি যে যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে কি যে আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে ভার্বগুলি বসবে সেটা কি ডু নট বা ডাজেন্ট। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হবে শুধুমাত্র ডাজেন্ট, আর বাকি সকল পারসনের ক্ষেত্রে হবে কি ডোন্ট। ওকে, এখন আসি পাস্ট টেন্সের ক্ষেত্রে, যদি বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেই ক্ষেত্রে কি আমার ট্যাগের
যে ভার্বটি বসবে সেটি হলো কি ডিডেন্ট, সেটি কি বসবে ডিডেন্ট বসবে, কি বসবে ডিডেন্ট। আবারও বলছি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি অক্সিলারি ভার্ব সেটি ক্ষেত্রে হবে কি ডিডেন্ট। তো লক্ষ্য করো যে কি উই caught fish, we caught fish, যেখানে কি রয়েছে যে ক্যাচের পাস্ট ফর্ম হলো caught আর caught কি পাস্ট টেন্স, তাহলে এই ক্ষেত্রে কি হবে আমি কি বসাবো didn't, did not এর সংক্ষিপ্ত রূপ কি didn't we, কি বসাবো didn't we এবং কি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি উদাহরণ লিখছি, she wrote a letter, she wrote a letter, write এর past form হলো wrote, তাহলে এটাও কি past indefinite, past indefinite হলে সেক্ষেত্রে আমি ট্যাগ পোর্শনের ভার্বটি কি বসাবো didn't she, কি বসাবো didn't she, ওকে। তো লক্ষ্য করো তারপরে সাবজেক্ট যদি নাউন হয়, কি হয় সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ট্যাগের সাবজেক্টটা কি হবে লক্ষ্য করো, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে ট্যাগে কি হবে ওই নাউনের প্রোনাউন বসে, এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে ওই নাউনের প্রোনাউনটি বসবে। আবারও বলছি নাউনের প্রোনাউনটি বসবে, যেমন করিম প্লেস, করিম প্লেস ফুটবল, এক্ষেত্রে লক্ষ্য করো যে বাক্যটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এখানে কি আমার ট্যাগ কোশ্চেনের ভার্ব হবে ডাজন্ট, কারণ যেহেতু এখানে ভার্বটিতে এস বি এস রয়েছে, আর যেহেতু সাবজেক্ট এখানে নাউন, সাবজেক্ট কি নাউন, সাবজেক্ট নাউন কি মানে কি করিম, করিম হলো কি একটি নাউন একজন ব্যক্তি, তার করিম আবার কি ম্যাসকুলিন জেন্ডার, তাহলে করিমের প্রোনাউনটি কি হবে করিমের প্রোনাউনটি হবে হি, তাহলে কি হচ্ছে ডাজন্ট হি। প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করতে হবে, নিয়মগুলি তোমাকে ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এখানে পাঁচটি বাক্য থাকবে, পাঁচটি বাক্যের প্যাটার্ন কিন্তু কি পাঁচ ধরনের হতে পারে। এর আগে দেখিয়েছি টেন্সের, এখানে টেন্স পাশাপাশি কি যেমন নাউন কি হলে সেটি কিভাবে পরিবর্তন করতে হবে সেই ক্ষেত্রে সেটি খেয়াল রাখতে হবে, যেমন নাউন হলে তার প্রোনাউন বসবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, মোনা went to school, লক্ষ্য করো মোনা went to school, এখানে আমি টেন্স আইডেন্টিফাই করলে হবে went, went অর্থাৎ কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ট্যাগ কোশ্চেনের ভার্বটি হবে didn't, আর এখানে আরেকটি সাবজেক্ট হলো মোনা, তাহলে মোনা কি ফিমেল জেন্ডার, তাহলে ফিমেল জেন্ডার হলে সেক্ষেত্রে তার প্রোনাউন কি হবে she, তাহলে কি didn't she বসাইলে হবে কি হবে didn't she, আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য করো যদি anybody তারপর anybody somebody তারপর কি
someone, তারপর everyone, তারপর কি everybody, কি বলেছি anybody, somebody, someone, everyone, everybody, এরা যদি বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, কি হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করতে হবে যে এরা যদি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে বসে, তাহলে টেগে এদের সাবজেক্ট হবে কি, টেগে এদের পরিবর্তে, কি বলেছি, টেগে এদের পরিবর্তে কি সাবজেক্ট, টেগে এদের পরিবর্তে কি হবে, সাবজেক্ট হিসাবে কি বলবে, দে বসবে। আবারও বলছি, নিয়ম খুব ভালো করে খেয়াল করতে হবে যে দেখো এখানে যে বাক্য যদি এরা যদি সাবজেক্ট হিসেবে বসে, বাট এই এনিবডি, সামবডি, এভরিওয়ান, সামওয়ান, এরা কিন্তু কি বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে বসবে না, ট্যাগ কোশ্চেনে বসবে না, এদের রিপ্লেসমেন্ট হিসেবে কি বসছে, দে বসছে। তো এই ক্ষেত্রে বাক্যটি যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু কি মনে খেয়াল রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটি বাক্য তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো, everybody hates a liar, খেয়াল করো, এভরিবডি হেটস এ লায়ার, যে কি প্রত্যেকই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এখানে দেখো বাক্যটি কি রয়েছে, বাক্যটি রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি আমরা কি জানি, ট্যাগ কোশ্চেনের ভার্বটি কি হয়, ডোন্ট অথবা ডাজন্ট। তো এখন তুমি যদি এখানে যে তুমি জানো সাবজেক্ট কি আছে, এদের পরিবর্তে সাবজেক্ট দে বসবে, যদি তুমি ভুল করে এখানে আমি দুটি লিখছি যে তুমি ডাজন্ট অথবা কি ডোন্ট, তারপর দে, এখন তুমি কোনটি চুজ করবে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা কি করবে, যেহেতু বাক্যটি এখানে এস রয়েছে সেই দ্বারা ডাজন্ট কে চুজ করতে পারে, নো, এক্ষেত্রে ভুল। কারণ কি দের সাথে কিন্তু কি ডোন্ট হবে, আমার এখানে বাক্যের প্যাটার্ন যাই থাকো, আমার কিন্তু এই যে এখানে সাবজেক্টে দে বসছে তার সাথে মিল রেখে কিন্তু কি আমার অক্সিলারি ভার্বটি চুজ করতে হবে। এখানে মূল প্যাটার্নের সাথে হিসাব করে বসালে কিন্তু কি বাক্যটি ভুল হবে, কেননা দের সাথে কিন্তু কি ডাজন্ট হবে না, ডাজন্টটা কি কাটা যাবে, অর্থাৎ ডাজন্ট বলবে না। এখানে কারেক্ট হলো কি ডোন্ট, ওটা ডোন্ট দে, কারণ এই প্যাটার্নের বাক্য কিন্তু আসে, অনেকেই কিন্তু কি ভুল করে ডাজন্ট দে লিখে ফেলে। সো এই ক্ষেত্রে কিন্তু কি খুব খেয়াল করতে হবে। আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে কি যে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, এদের পরিবর্তে সাবজেক্ট দে হবে, কিন্তু বাক্যটি খেয়াল রাখতে হবে, বাক্যটি যদি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অনেক ক্ষেত্রে তুমি ভার্বের সাথে অ্যাজ ওয়েল যুক্ত করার কারণে কি করবে, ডাজন্ট চুজ করবে না, ডাজন্ট না, ক্ষেত্রে কিন্তু কি যে দে ফলো করে তাকে ডোন্ট কে তাহলে আগে দের আগে কি বসাইতে হবে, ডোন্ট, তাহলে অর্থাৎ কি ডোন্ট দে বসবে। ওকে, তারপর যে আরেকটি লক্ষ্য করো, someone can do it, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কিন্তু কি someone, তাহলে এখানে কি হবে, can't they, কি হবে, can't they, লক্ষ্য করো, can't they, যদি can, could, may, might, shall, should এগুলি উল্লেখ থাকে তাহলে এখানে আর ভার্ব তোমার কি চুজ করতে হবে না, তাহলে কি can't, আন্ডারস্ট্যান্ড। তারপর লক্ষ্য করো, যদি বাক্যের শুরুতে দেয়ার থাকলে, ট্যাগে কিন্তু দেয়ার থাকলে কি বাক্যের শুরুতে দেয়ার থাকলে ট্যাগে কি দেয়ার বসবে। আমরা উদাহরণ লক্ষ্য করি, কি বলেছি,
বাক্যের শুরুতে যদি কি দেয়া থাকে তাহলে ট্যাগ পোর্শনের বেলা কি সেখানে কি হবে দেয়া দিব যেরকম দেয়ার was a king there was a king তাহলে এখানে কি হবে এখানে was রয়েছে তাহলে wasn't there কি হবে wasn't there কারণ wasn't কারণ স্টেটমেন্ট যদি তোমার অ্যাফার্মেটিভ হয় তাহলে এখানে হবে নেগেটিভ তাহলে was এর ক্ষেত্রে কি হবে was এর কন্ট্রাকশন রূপটা হবে কি wasn't তারপর লক্ষ্য করো যদি বাক্যের শুরুতে অর্থাৎ সাবজেক্ট হিসাবে যদি যে কি সেন্টেন্সে this that তারপর কি this those কি বলেছি যে বাক্যের সাবজেক্ট হিসাবে যদি this that these those যদি এগুলি থাকে তাহলে আমি কি করব তাহলে সেই ক্ষেত্রে কি সাবজেক্ট হিসেবে থাকলে সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগে এদের পরিবর্তে অর্থাৎ ট্যাগ পোর্শনে এদের পরিবর্তে কি হবে ট্যাগ পোর্শনে এদের পরিবর্তে তোমার ট্যাগ পোর্শনে এদের পরিবর্তে কি হবে ইট অথবা দে বসে কি বসে বলেছি ইট অথবা দে বসে ভালো করে খেয়াল করো কি হবে ইট অথবা দে যেমন যেখানে কোন ক্ষেত্রে দে হবে এক্ষেত্রে একটু বুঝিয়ে দিচ্ছি দিস এবং দ্যাট এদের ক্ষেত্রে হবে ইট আর দিস আর হলো দোজ এদের ক্ষেত্রে হবে দে এর কারণটা কি যে দিস এবং দ্যাট এরা কিন্তু সিঙ্গুলার দিস এবং দ্যাট কি সিঙ্গুলার যার কারণে এরা ফলো করবে ইট কিন্তু সিঙ্গুলার আর দিস এবং দোজ এরা হলো প্লুরাল এরা প্লুরাল নাউন বা প্রোনাউন কে মানে প্লুরাল ওয়ার্ড কে ফলো করবে অর্থাৎ এদের পরিবর্তে হবে কিন্তু কি দে হবে আন্ডারস্ট্যান্ড আবার এদের পরিবর্তে ইট বা দে বলেছি বলেই কিন্তু কি সবার সাথে ইট এবং দে বসানো যাবে না প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যে কি দিস এবং দ্যাট এরা সিঙ্গুলার ওয়ার্ড কে ফলো করে এই কারণে এদের পরে হবে কি ইট আর দিস এবং দোজ এরা প্লুরাল ওয়ার্ড কে ফলো করে অর্থাৎ এরা প্লুরাল সাবজেক্ট গঠন করবে যার কারণে এখানে এদের পরিবর্তে হবে কি দে ওকে লক্ষ্য করো is my book লক্ষ্য করো this is my book এখানে কিন্তু this কিন্তু কি book একটি অর্থাৎ এখানে কিন্তু কি সিঙ্গুলার সো এখানে কি হবে isn't it অর্থাৎ এখানে কিন্তু মূল ভার্ব is রয়েছে তার কারণে ট্যাগ কোশ্চেন হবে কি isn't it এখানে আরেকটু কাছাকাছি লিখে দেব isn't it এরপরে যদি থাকে এরকম these are my pants লক্ষ্য করো এই ক্ষেত্রে কিন্তু কি এই যে প্লুরাল নাউন কে ফলো করেছে অর্থাৎ এই ক্ষেত্রে these এর পরিবর্তে আর এখানে ভার্ব যেহেতু আর রয়েছে তাহলে কি হবে aren't কি কি হবে aren't they আন্ডারস্ট্যান্ড তো লক্ষ্য করো প্রত্যেকটি জিনিসই কিন্তু কি একটা সাথে আরেকটা আঙ্গাঙ্গি ভাবে জড়িত সেই বিষয়গুলি কিন্তু কি খুব ভালো করে খেয়াল করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তারপর আরেকটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করছি এটিও খুব ভালো করে খেয়াল করবে কারণ এখান থেকেও কিন্তু কি অনেক সময় প্রশ্ন হয়ে থাকে বা প্রশ্ন হয় সেটা হলো ইম্পারেটিভ কিভাবে লক্ষ্য করবে দেখি বাক্যটি যদি let us দিয়ে শুরু হয়
let us দিয়ে শুরু হয়, তবে যদি let us দিয়ে শুরু হয় সেক্ষেত্রে তোমার ট্যাগ কোশ্চেনে কি হবে? কমন let us দিয়ে যদি বাক্যটা শুরু হয় তবে ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনে এর পরিবর্তে বসাবো কি shall we। কি বসাবো? shall we। let us দিয়ে শুধুমাত্র কি দিয়ে let us দিয়ে যদি বাক্যটি শুরু হয়, আবারও বলছি let us দিয়ে যদি বাক্য শুরু হয় সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে হবে shall we। লক্ষ্য করো let us go there। তুমি লক্ষ্য করবে let us দিয়ে বাক্যটা শুরু হয়েছে কিনা, তাহলে এখানে কি কি বসিয়ে দিবে shall we। let us go there কি বসাবে shall we। ওকে, খুব ভালো করে খেয়াল করবে। তারপর যদি বাক্যটি ইম্পারেটিভ হয়, মানে ইম্পারেটিভের যদি অ্যাফার্মেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় ভার্ব দিয়ে আরম্ভ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের যদি কি অ্যাফার্মেটিভ হয়, বাক্যটি যদি হাবোধক হয়, হাবোধক হলে সেই ক্ষেত্রে কি আমার ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি করতে হবে? ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমার যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগে আমি কি করব? দুটি নিয়ম ফলো করব। যে ইম্পারেটিভের অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ট্যাগে আমি দুটো নিয়ম ফলো করব। একটা হলো ওই ট্যাগ কোশ্চেনটাকে আমি কি ফিনিশিং দিতে পারি, অ্যাফার্মেটিভ দিয়েও ফিনিশিং দিতে পারি, আবার কি নেগেটিভ। উইল ইউ অথবা কি ওন্ট ইউ অথবা ক্যান ইউ অথবা কি কান্ট ইউ। আমি যে কোনো এখানে একটি লিখলে কিন্তু কি আমার ট্যাগ কোশ্চেন কমপ্লিট হবে। আন্ডারস্ট্যান্ড? তো বাক্য লিখে দেখাচ্ছি, উদাহরণ লক্ষ্য করো। যেমন ডু ইট, এটা কিন্তু কি ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিয়ে বাক্য ভার্ব দিয়ে আরম্ভ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না, অর্থাৎ কোনটা সেকেন্ড পারসন থাকে না, আর ফার্স্ট পারসন এবং থার্ড পারসন থাকলে তার আগে লেট আসবে, লেট বসবে। যেমন আমরা একটা প্যাটার্ন পড়েছি লেট দিয়ে, যেটা হলো কি আসতে হলো ফার্স্ট পারসন। যদি এখানে লেট হিম লেট देम হয় তাহলে সেখানে ওটা কিন্তু কি ফার্স্ট পারসন এবং থার্ড পারসনও বসবে। তো লক্ষ্য করো এখানে কি যে ডু ইট, এটা কিন্তু ভার্ব দিয়ে বাক্যটা আরম্ভ হয়েছে এবং এটা কি অ্যাফার্মেটিভ ফর্ম। তাহলে আমি কি বসাইতে পারবো? উইল ইউ বসাইতে পারবো, আন্ডারস্ট্যান্ড? আবার কি ক্যান ইউ বসাইতে পারবো, আবার কান্ট ইউ, ওকে। তো এখন তোমার কাছে যে জিনিসটি সহজ বুদ্ধ মনে হবে তুমি ওকে করবে। ওকে, আমি দেখিয়ে দিলাম যে তুমি এগুলি ফলো করতে পারবে। এখন যদি এই ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি যদি নেগেটিভ প্যাটার্ন হয়, অর্থাৎ নাবোধক হয়, তাহলে আমি কি করব? আর নাবোধক বাক্যটা সাধারণত কি ইম্পারেটিভ সেন্টেন্সে ডো নট দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হবে? ডো নট দিয়ে শুরু হবে। ওকে, খেয়াল করো, কথা মনোযোগ দিয়ে শোনো। যদি কি ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি নেগেটিভ হয়, কি বলেছি? ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি, ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যটি যদি কি নেগেটিভ হয়, তাহলে আমি কি করব? যদি বাক্যটি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি নেগেটিভ হলে ট্যাগে শুধু কি বসাবে? বাক্যটা যদি নেগেটিভ হয় ট্যাগে সেক্ষেত্রে শুধু বসাবে উইল ইউ। কি বসাবে? শুধু বসাবে উইল ইউ। ওকে, এখানে আজকের ক্লাসটি আমি ড্রয়েড করে নিচ্ছি, যার কারণে হয়তো লেখাটি একটু অস্পষ্ট হতে পারে। একসাথে আমার কয়েকটা ডিভাইস একসাথে কাজ করতেছে, যে ড্রয়েড ক্যাম, তারপরে ল্যাপটপ, তারপরে হলো ওবিএস সফটওয়্যার।
এই তিনটা জিনিস একসাথে ব্যবহার করে কিন্তু কাজটি করতেছি এবং এই লাইভটি আবারও বলছি একই সাথে 5টি পেজে একসাথে লাইভ হচ্ছে। তো লক্ষ্য করো ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাক্যটি যদি নেগেটিভ হয় মাত্র উইল ইউ বসিয়ে দিব। লক্ষ্য করো এখানে আমি লক্ষ্য করলাম ডোন্ট, ডু নট, মেক এ, নোয়েস। তাহলে কি বাক্যটি কি ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ। তাহলে আমি এখানে কি শুধু কি বসিয়ে দেব, উইল ইউ বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা আবারও আমি একটু আলোচনা করছি ইম্পারেটিভ সেন্টেন্সের যদি বাক্যটি অ্যাফারমেটিভ ফর্ম হয় সেক্ষেত্রে কি আমি ট্যাগে কি বসাবো, উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ। আর যদি বাক্যটি কি হয়, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগে শুধু আমি কি উইল ইউ বসিয়ে দেব। কি বসিয়ে দেব ভালো করে, ওকে। তারপর আরেকটি নিয়ম দেখাবো, সেটা হলো কি ইম্পারেটিভ দ্বারা যদি তোমার উইশেস, তুমি যদি কাউকে শুভ কামনা অর্থাৎ কি কারো যদি তুমি মঙ্গল কামনা করো সেক্ষেত্রে কি হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি কি কি বোঝায়, গুড উইশেস, গুড উইশেস অর্থাৎ কারো যদি শুভ কামনা বোঝায়, কি বোঝায় শুভ কামনা, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কি হবে যে গুড উইশেস বোঝালে সেক্ষেত্রে কি হবে, গুড উইশেস বোঝালে ট্যাগে হবে ওন্ট ইউ, ট্যাগে কি হবে ওন্ট ইউ। যেমন আমি কারো যে তোমার ভ্রমণ নিরাপদ হোক, যেমন হ্যাভ এ সেফ জার্নি, তোমার দিনটি খুব ভালো কাটুক, হ্যাভ এ নাইস ডে, এই ক্ষেত্রে যদি আমি বলি সেই ক্ষেত্রে কি আমার ট্যাগে হবে ওন্ট ইউ। যেমন have a nice journey, have a nice journey, তাহলে কি হবে এক্ষেত্রে আমি কি বসাবো, want you, understand, কি বসাবো want you। তো প্রিয় শিক্ষার্থীরা ইম্পারেটিভ সম্পর্কে কয়েকটা জিনিস জানলাম। একটা হলো লেটাস, লেটাস দিয়ে বাক্যটা কিন্তু থাকে, লেটাস থাকলে শ্যাল ইউ বসিয়ে দেব। আর অ্যাফারমেটিভ হলে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ। আর যদি ইম্পারেটিভ এর বাক্যটি নেগেটিভ হয়, নেগেটিভ হলে ডু নট দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমি কি শুধু কি বসাবো, ওন্ট ইউ বসাবো, না সরি, ওই ক্ষেত্রে আমি শুধু কি উইল ইউ বসাবো। আর যদি বাক্যটি যে কোন বাক্যটি যদি শুভকামনা বোঝায় সেক্ষেত্রে আবার কি আমি ওন্ট ইউ বসাবো, ওকে। আর যদি এরপর আজকের ক্লাসের সর্বশেষ নিয়মটি দেখাচ্ছি, অর্থাৎ তোমাদের এই ক্লাসটি কিন্তু আমি পার্ট আকারে অর্থাৎ পার্ট বাই উপস্থাপন করব। সর্বশেষ নিয়মটি হলো